হয়েছে উঠানো? অন্তরজ, অন্তরজ মানে ডেরিভেটিভের বাংলা নাম, আর একটা বাংলা নাম আছে অন্তরক সহগ। তো এইখানে যদি ফাংশন একবার ডেরিভেটিভ থাকে, এফ ড্যাশ টি মানে একবার হতে হবে, সূত্রের নাম হচ্ছে প্রথম অন্তরজের ল্যাপ্লাস। তাহলে চেঞ্জ কী আসতেছে? এফ অফ এস এর সাথে একটা এস বাড়তি আসতেছে, আর একটা অতিরিক্ত টার্ম আসছে মাইনাস এফ অফ জিরো। হোয়াট ইজ এফ অফ জিরো? এই এফ অফ টি ফাংশনে টি এর পরিবর্তে জিরো বসালে যেটা হয় সেটা হলো এফ অফ জিরো। এফ অফ জিরো বোঝো তো? এফ অফ টি ফাংশনে টি এর পরিবর্তে, আর এইটাকে আরেকভাবে লেখে যে আমরা জানি যাহাই এফ অফ এস, এটা একই কথা। তাই এটা এফ অফ এস এর জায়গায় এল এফ অফ টিও লেখা যাচ্ছে এই অনুসারে। তাহলে আমাদের একটা এস অতিরিক্ত আসতেছে, আর অতিরিক্ত একটা টার্ম আসতেছে মাইনাস এফ অফ। আমাদের আমাদের এখানে তো ছিল ওই এফ অফ, এই ড্যাশ না থাকলে আমাদের এই ছিল তো এইটুকু, এই ড্যাশ দেওয়ায় দুইটা পরিবর্তন আসছে, এটা ড্যাশ আর এটা মাইনাস এফ অফ। সব প্রশ্নে কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু লিখে কাজ শুরু করি। তাহলে এখন আমাদের কার মান বের করতে হবে? এল এফ ড্যাশ টি, এইটার বের করতে হবে, আর এটা আমাদের জানা আছে। এই
এখন এটা ইন্টিগ্রেশন করলে এই ফলাফল চলে আসবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এখানে কয়টা ফাংশন আছে? দুটো ফাংশন গুণকারে আছে। তো ইন্টিগ্রেশনে ইউবির একটা সূত্র আছে না, দুটো ফাংশন থাকে, ইউবির সূত্র দিব। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ইউ কোনটা ভি হবে, এটা বোঝার দরকার। সেই নিয়ম বলো তাহলে, ইউ কোনটা আর ভি কোনটা? ভি ধরবো এইটাকে আর ইউ ধরবো এইটাকে, কারণ কি? ইন্টিগ্রেশন করা যাচ্ছে, হ্যাঁ এটাও তো ইন্টিগ্রেশন করা আছে, সমস্যা নেই না, তাই জানি না। হ্যাঁ বিষয়টা হলো এফটি তো কী যাই জানি না, লিয়েট একটা ফর্মুলা আছে, তাতে দুইটি ফাংশন জানার পরে ইউবি ঠিক হয়, তাই তো? তো এটা তো জানিই না কী ধরনের ফাংশন আছে, বুঝে আসে? জানি জানি তাহলে এখন ইন্টিগ্রেশন আর ওই ইউবি সূত্রের ওই যে নিয়ম চেঞ্জ আসবে। চেঞ্জটা হলো দুটো ফাংশনের মধ্যে যদি কোনো ফাংশনের ডেরিভেটিভ থাকে, কি থাকে, সেইটা সর্বদা ভি হবে, সূত্র এটাই। আর অন্য কোনো কিছু কাজ, কোনো সূত্র লিয়ে টিট কিচ্ছু কাজ করবে না। যদি একটা ডেরিভেটিভ থাকে তাহলে ওইটা সর্বদা ভি, তার কথা সহজ হয়ে গেল। এ ফাংশন কি জানা নাই, যেহেতু ড্যাশ আছে ওইটাই, কারণ কি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে ড্যাশ থাকে না, কারণ আমাদের তো এখানে ড্যাশ থাকবে না, রাখা যাবে। এ কথা মাথায় না আসাটাই স্বাভাবিক, কারণ এটা আর জীবনে কোনো শুনো নাই, এর জন্য তো আমি রাগও করি নাই, কারণ এটা তো শুনো নাই কখনো। এটার জন্য আমি কিছু বলছি তোমাদের, এটা তো ভালো করে বুঝেই দিচ্ছি। তাহলে আমাদের সর্বদাই ভি হবে কোনটা, যেটা ডেরিভেটিভ, তাহলে এইটা ভি হবে, এইটা, তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে এখন এটার প্রমাণ হয়ে যাবে আমাদের। নিয়ম হলো ই এর হবে ইউ ঠিক থাকবে, ভি এর ইন্টিগ্রেশনে, তাই এটা ইন্টিগ্রেশনের ড্যাশটা কাটা যাবে, কারণ ডেরিভেটিভ একবার ইন্টিগ্রেশনের ড্যাশ থাকে না, এফ অফ ঠিক, এটা এখানে সীমা বসায়, যেখানে ইন্টিগ্রেশনের কাজ হয়ে যাবে সেখানে সীমা বসাবে, তাই। ইউ ইন্টিগ্রেশন ফার্স্ট আর ইউ ইন্টিগ্রেশন ভি না, ইন্টিগ্রেশন কাজ হয়ে গেছে, সীমা বসাই দিছে, এরপরে মাইনাস ইউ এর ডেরিভেটিভ, তাহলে এইটার ডেরিভেটিভ হলে যা আছে তা তো থাকবে, আর টি এর যেটা সহগ এইটা না ভাগ হবে, কেন ডেরিভেটিভ ভাগ হয়, আর অন্তর্গণে গুণ হয়, আর যোগ অধিকার, এখানে তো ডিফারেন্সিয়েশন করতেছি এটা ইউকে, তাহলে মাইনাস এসটা এইখানে আসবে, এই তাহলে এইটার এর ডেরিভেটিভ যা আছে তাই হবে, এরপরে এই টি এর সহগটা এইখানে মনে কাটছে, আর এইটার ইন্টিগ্রেশন এফটি, তারপরে ঠিক আছে তো। আচ্ছা এখন গতকাল ইয়ের তিনটা মান শিখেছিলাম, মনে আছে কিনা? ইয়ের যে খাতার সাইডে লেখা আছে, ই টু দেয়ার 0, ই টু দেয়ার ইনফিনিটি, এটা দেয়ার মাইনাস ইনফিনিটি আছে, মনে আছে? আজকে এই সেই মান আবার লাগবে, এইটা নিয়ে কাজ করলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়, মান 0 হয়ে যাবে। এইটা নিয়ে কাজ করলে ই টু দি পাওয়ার 0 আর এইটা 0, তাহলে ই টু দি 0 মানে 1, আর এই যে 0 আসলে এফ অফ 0, ওই যে মাইনাস এফ অফ 0 লাগবে, চলে আসছে তো। আর যে এখানে এই মাইনাস এস, এটা ইন্টিগ্রেশনের বাইরে বের করা যাবে, কারণ ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, মাইনাস মাইনাসে প্লাস প্লাস এস,
এইটা কি মিলে কি এই মাইনাসের বাইরে বাইরে মিলে কি এই এফ অফ এস হয়? দেখো তো, একটু তাকাও তো ভালো করে, দেখো তো এটা এফ অফ এস হয় কি না। এফ অফ এস সব ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে তো প্রমাণ শেষ। এটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি। তাহলে সিস্টেমটা ধরতে পারছে কিনা, ডেরিভেটিভ যতবার এস এর তত পাওয়ার এখানে আসবে। 3 বার থাকলে এস কিউব, 4 বার থাকলে সেদের 4, একবার ছিল এস আর ছিল মাইনাস। মাইনাস কি হবে? এফ অফ 0। এস এর পাওয়ার যা হবে, এস এর পাওয়ার এক এক করে কমতে থাকবে। এস এফ অফ 0 এস, আরও একটা টার্ম হবে। ডেরিভেটিভ একবারে টার্ম হয়েছিল কয়টা? 2টো। 2 বার থাকলে টার্ম হবে 3টা। 3 বার ডেরিভেটিভ টার্ম হবে 4টা। ডেরিভেটিভ যত টার্ম একটা বেশি হবে। বুঝলি কথা? আচ্ছা, সেটা আমি একটু 4-5 বার ডেরিভেটিভ সূত্র শিখিয়ে দেবো, সেটা সবার জন্য এটা এখানেও শিখাচ্ছি যে এটা কীভাবে তৈরি হবে। এখানে শিখাবো, পরেরটাই শিখাবো, তাও তোমারটা লিখতে দেবো। আগে আবার শোনো, ডেরিভেটিভ যতবার এসের পাওয়ার তত দিয়ে শুরু হবে, এবং প্রথমটা এফ অফ এস। এরপরে সব টার্ম মাইনাস হবে, প্রত্যেক টার্মে মাইনাস। প্রথম রাশি উপর আছে সব, এসের পাওয়ার এক এক করে কমতে থাকবে, এবং এফ অফ 0 দিয়ে কাজ শুরু হবে। এরপরে এই এফ অফ এস আর একবারই আসবে, আর সব টার্মে F0 আসবে। বুঝো? আচ্ছা, এসের পাওয়ার কমতে কমতে কোথায় যেতে হয়? এসের পাওয়ার যখন 0 হবে সেখানে থামতে হবে। আর একটা টার্ম কেমন হবে বুঝে গেছে তো? এস স্কোয়ার এস, তারপর এস টু দের 0 মাইনাস এস টু দের 0 মানে 1। আর এই এফ এর ডেরিভেটিভ বাড়তে থাকবে একটা করে। তো 3টে কথা মনে রাখতে হবে। কয়টা কথা? 3টা। নাম্বার 1, ডেরিভেটিভ যত এস এর তত পাওয়ার দিয়ে শুরু, এরপরে সব মাইনাস। কতগুলো সব কি? এস এর পাওয়ার এক এক করে কমতে থাকবে, আর এফ অফ 0 ডেরিভেটিভ বাড়তে থাকবে। ক্লিয়ার? এইখানে যত ডেরিভেটিভ তার এক ডেরিভেটিভ আগে থামবে,
এরপরে আমি 3টে ড্যাশ তাও বুঝাবো, এরপরে 4টে ড্যাশ লিখতে দেবো, তারপর লিখতে পারলে বুঝাবো একটু স্কিলের হয়েছে, আর বুঝতে না পারলে তো আর কিছু করে নাই। আবার এখানে 3টে উপাধ্যায় আছে, তৃতীয় পর্যন্ত প্রমাণই আছে আমাদের এখানে। এইটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা যে প্রথম অন্তরজের সূত্রটা ব্যবহার করব, প্রথম অন্তরজের সূত্রটা ব্যবহার করব। এখানে আর একটা ইন্টিগ্রেশন করব না, ওই সূত্র ব্যবহার করে এটা পরেরটা সব প্রমাণ করতে পারবো আমরা। লেখো, তোর বুঝতে হবে এটা, তারপর তুমি বুঝবা। এখন বুঝবা না, আগে উঠাও যা লিখছি তা সঠিকভাবে উঠাও। হয়েছে, উঠানো হয়েছে। আচ্ছা, এইদিকে সাইডে আমি এই যে লিখে রাখি এল এফ ড্যাশ টি, যে সূত্রটা ছিল সেটা ছিল এস এল এফ অফ টি, ওই যে অথবা দিয়ে লিখছিলে ওটা মনে আছে তো, মাইনাস, ভালো তো খেয়াল করে বিষয়টা। এইখানে যখন একবার ডেরিভেটিভ কি আসছে এস, এল এর পরে ডেরিভেটিভ একটা কমছে, আর এটা এফ অফ জিরো ডেরিভেটিভ এক কমছে, তাহলে যখন এই দুইবার ডেরিভেটিভ, তাহলে এস ডেরিভেটিভ এক কম হবে জায়গায়, আমাদের এফ ড্যাশটিটা এফ হিসাবে কাজে আসছে। এইদিকে দেখলেই বুঝবা যে এইখানে একটা ড্যাশ, এখানেও ড্যাশ নাই, কারণ প্রথম অন্তরীকরণের এস পরিবর্তন, তো একবার ডেরিভেটিভে একটা এস থাকে না, আমি তো একটা ডেরিভেটিভের কাজ করছি আর একটা তো রেখে দিছি। আপনার আগে এখানে বুঝাচ্ছে, এখানে ড্যাশ একটা থাকলে কোনো ড্যাশ থাকবে না, দুইটা থাকলে একটা ড্যাশ, তিনটে থাকলে দুইটা ড্যাশ। আর আমরা একবার অন্তরীকরণ সূত্রটা প্রয়োগ করছি। মূল কথা হচ্ছে এখানে যে কটা ড্যাশ থাকবে এখানে একটা কম ড্যাশ, এই সূত্র। আর কেমন করে বুঝাবো, আর বোঝার লাইন আছে? নোট দিয়ে দিছি যে কোত্থেকে পেয়েছি, ঠিক আছে? এখন এইটার আবার একবার ডেরিভেটিভের সূত্র আছে, এইটা মান বসাই দিলেই প্রমাণ কমপ্লিট। এই এল এফ ড্যাশ টি যখন হবে এটা ড্যাশ উঠে যাবে, তাহলে এইটুকুর ভ্যালু আবার এইটুকু বসাই দিচ্ছি। একই ঘটনা ঘটেছে। আর আরও আছে মাইনাস, এটা লেখা হয় নাই, এফ ড্যাশ জি, এটা তো বাইরে, আবার এইটুকুর ভ্যালু বসেছে। এখন এস দিয়ে গুণ দিয়ে দাও ভিতরে, এস স্কোয়ার এল এফ অফ টি মানে কি, এল এফ অফ টি মানে কি এফ এস মাইনাস এস এফ অফ জিরো মাইনাস
প্রমাণিত। তাহলে দেখো 3 লাইনের কাজ শেষ, কোনো ইন্ডিকেশন করা লাগে না, কারণ আমরা একটা রেজাল্ট এই রেজাল্টটা জানি, এটা দিয়ে আমরা কাজটা শিখেছি। তৃতীয়, তোমরা বলতে পারবা কি যা শিখে কিভাবে হতে পারে, কত দিয়ে শুরু হবে? তারপরে তারপরে এই তো এই রাকিবের তো বেরিয়ে খুলে গেছে, সহজ একটা বিষয়। তাহলে প্রথমটা তারা সব মাইনাস, এস এর পাওয়ার এক এক করে কমবে, আর এফ এর ডেরিভেটিভ এক করে বাড়বে। থামবে কোথায়? এস এর পাওয়ার 0-তে থামবে, আর এফ এর ডেরিভেটিভ এই যে যা আছে একটা কম, ওইভাবেই মিলে যাবে। দেখো এটাকে আমরা ওই একটা ড্যাশের সূত্র, একটা ড্যাশের কাজ করবো, 2টা ড্যাশ, এই জায়গায় কয়টা ড্যাশ হবে? 2টা ড্যাশ হবে। বুঝে না মনে কথাটা? কয়টা ড্যাশ হবে? আর 2টা ড্যাশের যে সূত্র আছে ওইটা বসাই দেবো আমরা। এই প্রথম অন্তরজের সূত্র ব্যবহার করব, আর দ্বিতীয় অন্তরের সূত্র ব্যবহার করবো, তৃতীয় অন্তরজ হয়ে যাবে এল এফ। এখন এইখানে একটা বিষয় আছে, তুমি এইখানে চাইলে 2বার ডেরিভেটিভ সূত্রটা ব্যবহার করতে পারো, আর একবার ডেরিভেটিভ সূত্রটা ব্যবহার করতে পারো। কারণ 2বার ডেরিভেটিভ সূত্র ব্যবহার করলে 2টা ড্যাশ আউট হয়ে যাবে, একটা থেকে যাবে। আর একবার ডেরিভেটিভ সূত্র ব্যবহার করলে 2টা ড্যাশ থেকে যাবে। তাহলে একবার ডেরিভেটিভ সূত্র প্রয়োগ করি, এস এল এফ কত ডাবল ড্যাশ টি। এইখানে ডেরিভেটিভ যা থাকবে এখানে একটা কম হবে, বিয়োগ এফ ডাবল ড্যাশ 0। এটা চলে আসছে ফরওয়ার্ড। দেখো এখন এইটার এইমাত্র যে সূত্র ফরওয়ার্ড করছি না, বসাই দিলে তো ফরওয়ার্ড কমপ্লিট। তবে নোট দিতে হবে, এই যে প্রথম অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর হতে এস এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ 0 মাইনাস এফ ড্যাশ 0 এফ ডাবল ড্যাশ 0। দ্বিতীয় অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর হতে গুণ দেবো আমরা এস কিউব এফ অফ এস এস স্কোয়ার এফ অফ 0 এস এফ ড্যাশ 0 এফ ডাবল ড্যাশ 0। 10 নম্বরের একটা প্রশ্ন আসবে, যা আমরা আরও 2 ক্লাস পরে সেখানে যাব। সেই অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ওইরকম গোটা 25 প্রশ্ন আছে, একটা 10 নম্বরের অঙ্ক থাকবেই, প্রত্যেক বছরই থাকে, কোনো বছর মিস হয়নি। সেই প্রশ্নে এই 3টে সূত্র ছাড়া সেই প্রশ্ন একটা সমাধান করতে পারবা না। আমার কথা বুঝতে পেরেছি? এই 3টে সূত্র ছাড়া সেই 10 নম্বরের যে প্রশ্ন এখান থেকে থাকবে একটাও সমাধান হবে। অতএব এই খালি প্রমাণ, এই সূত্র একদম মুখস্থ রাখতে হবে। তোমাদের একটা ছন্দ তো শিখিয়ে দিয়েছি, সূত্র কীভাবে
তৈরি হয়, ওখানে আমাদের 3বার ডেরিভেটিভ আছে সর্বোচ্চ প্রশ্নে, এই জন্য আর এর বেশি ডেরিভেটিভ আর কাজে লাগবে না। পরীক্ষা ক্লাসের সম্পর্কে তো কিছু জানি না, যদিও আমি আজকেও যশোর থাকবো না, কালকে ছিলাম না, আজকেও থাকবো না।